কি খবর ভারতের উগ্রবাদী দাদারা? অনেকেই বলেছিল যে মুস্তাফিজুর রহমানকে আইপিএল এর মধ্যে বয়কট করার পর পাকিস্তান ক্রিকেট বোর্ড সম্মান দিতে জানে না। কিন্তু ভারতীয় দাদাদেরকে দেখিয়ে দিল পাকিস্তান কিভাবে সম্মান করে বাংলাদেশের প্লেয়ারদেরকে। মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে বয়কট হওয়ার পর পিএসএল এর মধ্যে সম্মানের সাথে টিম পেলেন। পাকিস্তান প্রিমিয়ার লিগের মধ্যে মুস্তাফিজুর রহমান চড়া মূল্যে বিক্রি হলেন। মুস্তাফিজুর রহমান সেখানে লাহোর কালান্দার্সের হয়ে সরাসরি চুক্তিতে গেলেন। সেখানে তিনি তার বৃত্তি মূল্য ছিল 6,44,00,000 রুপি। বলতে গেলে যেখানে আইপিএল এর বৃত্তি মূল্য ছিল 9,20,00,000, এবার পাকিস্তানে গিয়ে তিনি পেলেন 6,44,00,000। বলতে গেলে মুস্তাফিজুর রহমান যে একজন বিশ্বসেরা বলার, যে কিনা যে কোনো পজিশনের মধ্যে নিজের সেরাটা বের করে নিয়ে আসতে পারেন, ডেট ওভারগুলোর মধ্যে নিজের সেরাটা করতে পারেন, যার পরিপ্রেক্ষিতে লাহোর কালুন্দাসের হয়ে খেলতে দেখা যাবে মুস্তাফিজুর রহমানকে। আপনি যদি ভালো খেলেন অবশ্যই আপনি আজ হোক কিংবা কাল সম্মানের সাথে দল পাবেন, যেটা প্রমাণ করলো মুস্তাফিজুর রহমান। বলতে গেলে বাংলাদেশের প্লেয়ার আইপিএলে খেলা না থাকার কারণে বা না খেলার কারণে আইপিএলের প্রচুর একটা লসের মুখোমুখি হতে পারে। কলকাতা নাইট রাইডার্সের যেসব বাংলাদেশি আছে এবং বাংলাদেশ ক্রিকেট প্রেমী আছে, তারা ইতিমধ্যেই আইপিএলকে বয়কট করেছে। বাংলাদেশের মধ্যে আইপিএল সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। বলতে গেলে ভারতের দাদাদের মাথায় সম্পূর্ণ হাত, কারণ হচ্ছে যে এমন একজন প্লেয়ারকে তারা কি থেকে কি করলো যা বুঝতেই পারলো না। একমাত্র মুস্তাফিজুর রহমানের কারণেই টি-20 বিশ্বকাপ থেকে ভারতের মাঠে না খেলার অস্বীকারোক্তি জানিয়েছে। বলতে গেলে মুস্তাফিজুর রহমান বাংলাদেশের অন্যতম এবং বিশ্বের অন্যতম একজন প্লেয়ার হিসেবে নিজেকে আর অন্য মাত্রায় নিয়ে গেলেন। মুস্তাফিজুর কারণেই পাকিস্তান ক্রিকেট টিম ভারতের সাথে টি-20 ম্যাচ বয়কট করতে রাজি হয়েছে। আরও মজার বিষয় হচ্ছে যে মুস্তাফিজুর রহমান, যার কারণে এই ক্রিকেট বিশ্বের মধ্যে একটা তুলকালাম সৃষ্টি হয়ে গেছে। এই মুস্তাফিজুর রহমানই এক কথা শান্ত শ্রেষ্ঠ, কিন্তু তার কর্মকাণ্ড হচ্ছে বিস্ফোরক, পুরোটা বোমার মতো। মুস্তাফিজুর রহমান হচ্ছে বাংলাদেশের গর্ব, যে কি না পুরো বিশ্বকে শাসন করে যাচ্ছেন। বলতে গেলে ডেট ওভার স্পেশালিস্ট হিসাবে মুস্তাফিজুর রহমানের মতো এমন বলার এখনও আসেনি। শেষ মুহূর্তে এসে খেলার মোড়টাই ঘুরে দিতে পারেন তিনি, যার কারণে পিএসএল এর মধ্যে চড়া দামে বিক্রি হলেন। রাহুল কানন্দাসের মালিক বলতেছে মুস্তাফিজুর রহমানকে আমরা পেয়ে অত্যন্ত ধন্য। লাস্ট আমাদের সাথে খেলেছিল 2026 এবং 2018-এর মধ্যে। সেই সিজনগুলোর মধ্যে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত খেলেছে এবং মুস্তাফিজুর রহমানকে সম্মান রেখে এবং বাংলাদেশকে সম্মান রেখে রাহুল কানন্দাসের মালিক বলতেছে বাংলাদেশ হচ্ছে আমাদের ভাই। বাংলাদেশের প্লেয়ারদেরকে নিয়ে আমরা অত্যন্ত উচ্ছ্বাসিত, তাদেরকে নিয়ে আমাদের ভালো লাগছে। মুস্তাফিজুর রহমানের খেলা দেখার জন্য আমরা মুখিয়ে আছি। বলতে গেলে মুস্তাফিজুর রহমান হচ্ছে আমাদের টিমের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে বোঝা যায় যে মুস্তাফিজুর রহমানকে নিয়ে পিএসএল এর মালিকপক্ষ অর্থাৎ লাহোর কালান্দার্সের মালিকপক্ষ অত্যন্ত খুশি এবং পাকিস্তানের প্রত্যেকটা ফ্যান এবং বাংলাদেশ অন্তত ফ্যান বলতে গেলে একই সূত্রে গাঁথা হয়ে গেল। পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কটা, ক্রিকেটের সম্পর্কটা আগে থেকে উন্নতি হয়েছে, যার মধ্য দিয়ে টি-20 বিশ্বকাপ ভারতের সাথে বয়কট করতে কোনো কার্পণ্য বোধ করলেন না। বাংলাদেশের প্রতি সম্মান রেখে পাকিস্তানের গভর্নমেন্ট তো বলেই দিয়েছেন, অর্থাৎ প্রধানমন্ত্রী তো বলেই দিয়েছেন, বাংলাদেশকে সম্মান দেখানোর জন্যই আমরা ইন্ডিয়ার এগেনস্টে বয়কট করতে রাজি হয়েছি ম্যাচটা। সেখানে আমাদের লস হলে হোক, কিন্তু বাংলাদেশের প্রতি আমার সম্মান রয়েছে। এই টি-20 বিশ্বকাপের মধ্যে মুস্তাফিজুর রহমান এই ইস্যুর কেন্দ্র করে প্রায় 6,000 কোটি টাকার মতো লস হতে যাচ্ছে আইসিসি টি-20 বিশ্বকাপ আয়োজন করতে গিয়ে। তারপরে মুস্তাফিজুর রহমানকে এতটা সম্মান দিচ্ছে পাকিস্তান ক্রিকেট বোর্ড এবং পাকিস্তানের দর্শকরা। বলতে গেলে তাদের প্রতি এক্সট্রা একটা সম্মান রবে বাংলাদেশের ক্রিকেট ফ্যানদের থেকে। আর মুস্তাফিজুর রহমান হচ্ছে বাংলাদেশের অন্যতম, যার মধ্য দিয়ে মুস্তাফিজুর রহমানকে অপমান করা মানে বাংলাদেশকে অপমান করা, যেটা বাংলাদেশের উপদেষ্টা আসিফ নজরুল বলে দিয়েছেন। বলতে গেলে বাংলাদেশের গভর্নমেন্ট দুর্দান্ত একটা বা সুন্দর একটা পদক্ষেপ নিচ্ছেন মুস্তাফিজুর রহমানকে টি-20 বিশ্বকাপের মধ্যে অর্থাৎ আইপিএলের মধ্যে না পাঠিয়ে এবং বাংলাদেশ টিমকে বিশ্বকাপের মধ্যে না পাঠিয়ে ভারতের মাঠে। বাংলাদেশের যেসব যুক্তি পেশ করেছিল সম্পূর্ণটা গুরুত্বপূর্ণ ভিত্তি ছিল, যার কারণে বাংলাদেশ টি-20 বিশ্বকাপ খেলছে না, ডাজন্ট ম্যাটার, কিন্তু বাংলাদেশ যে তাদের কথার উপর অটল ছিল সেটা হচ্ছে অন্তত গুরুত্বপূর্ণ। গতকালকে অদম্য 19 বাংলাদেশের মধ্যে যে খেলাটা হইতেছে, সেখানে বাংলাদেশের খেলা যুগের সাংবাদিক ফাহিম ভাই বলতেছে এই ছেলেটাকে দেখে কে বলবে যে যুদ্ধ লাগাই দিছে, কিন্তু মুস্তাফিজুর রহমান এমন একজন ঠান্ডা প্লেয়ার, কিন্তু মুস্তাফিজুর রহমানের জন্যই যুদ্ধ লেগে গেছে। বলে উদম্য 19-এর মধ্যে মুস্তাফিজুর রহমান দুর্দান্ত খেলতেছে এবং মুস্তাফিজুর হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ বলা যেতেই পারে। কারণ হচ্ছে বাংলাদেশের মতো এমন আন্তর্জাতিক বলার আমরা আগে কখনো দেখিনি। মুস্তাফিজুর রহমান আমাদের বাংলাদেশের গর্ব, মুস্তাফিজুর রহমান আমাদের ক্রিকেটের সম্পদ।